আপনারা অনেকেই জানেন যে এখন সরকার এমন একটা সিস্টেম করছে যেখানে হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনাদের সার্টিফিকেট, মার্কশিট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট যে কোনো বিষয়ে সত্যায়িত করতে পারবেন মাইগভ-বিডিতে গিয়ে। কীভাবে হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা হচ্ছে নিজে নিজে ঘরে বসে করতে পারেন আপনাদের সার্টিফিকেটগুলো সত্যায়িত, সে নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও করছি, সেগুলো দেখে দেখেও করতে পারেন। চাইলে সেইগুলো ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখছি, চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন কীভাবে হচ্ছে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারেন। আমি আমার বিভিন্ন সার্টিফিকেটগুলো এখান থেকে করেছি, আমি যদি একটু দেখে আপনাদের সবগুলো আমি মোবাইল দিয়ে করেছি, সবগুলো ভিডিও আমার এখানেই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কোন তারিখ হচ্ছে আমি আবেদন করছি, কবে আমার আবেদন গৃহীত হয়েছে, হ্যাঁ, তারপর কবে আমার আবেদনের পরিপূর্ণ সব কিছু হয়ে গেছে। এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে সব কিছু আমার এখানে দেখাচ্ছে। আপনারা যদি একটু জুম করে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে সব কিছু এখান থেকে সার্টিফিকেট, মার্কশিট সব কিছু এখান থেকে সত্যায়িত করতে পারবেন হাতে থাকা মোবাইল বা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই। তো জাস্ট হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন যদি সুন্দর মতন আবেদন করতে পারেন। এই জন্য হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে পারেন, সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখছি, সেখান থেকে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত একটু অ্যাডভান্স কিছু কথা, মানে এই সত্যায়িতের ব্যাপারেই। আপনারা অনেকেই আছেন, যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার হাতে একটা বার্থ সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু আমি যে সত্যায়িত করেছি, হ্যাঁ, এখানে কিন্তু সত্যায়িতর সিলটা এবং সিগনেচারটা দেওয়া আছে অফিসারে। তো এখন আপনারা অনেকে হচ্ছে চাচ্ছেন যে অনলাইনে কিন্তু যদি আপনারা সত্যায়িত করেন, সত্যায়িত কিন্তু দেখেন এইখানে এই যে সার্টিফিকেটে কিন্তু নাই, হ্যাঁ, এগুলো কিন্তু সার্টিফিকেটে কোনো সত্যায়িত নেই, সবগুলো হচ্ছে সার্টিফিকেটের নিচে, দেখছেন এই নিচে। এখন এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না, আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না। আপনারা হচ্ছে এই যে এখানে যে অ্যাপোস্টিল সার্টিফিকেটটা আছে, হ্যাঁ, অ্যাপোস্টিল সার্টিফিকেটটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা ডাউনলোড করলে ডাউনলোড চলে আসবে। এই যে অ্যাপোস্টিল যে সার্টিফিকেটটা আছে এটা দিয়ে আপনারা সব জায়গায় কাজ করতে পারবেন, কিন্তু অনেকের হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এই সার্টিফিকেটটা প্রয়োজন হয়ে পড়ে, এটা এইখানে মানে এইরকম প্রয়োজন হয়ে পড়ে, হ্যাঁ। তো সেজন্য কী করবেন আজকে সেটা নিয়ে মূলত কথা। তো আপনারা যারা হচ্ছে এই প্রবলেমটা ফেস করতেছেন, আপনাদেরকে সুন্দর একটা সলিউশন দিব। জাস্ট ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, বেশি বড় হবে না, শর্টকাটে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করুন, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আশা করি এতটুকুই কাম্য আপনাদের কাছে। তো চলেন আপনাদেরকে একটু ফর্মুলাটা প্রথমে দেখাই। ধরেন হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো সত্যায়িত হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি এটা কিন্তু চাইলে হচ্ছে ডাউনলোড করতে পারবেন না। এখন এটাকে কি করবেন, এটাকে হচ্ছে ধরেন আপনার এটা কিন্তু মোবাইল দিয়ে হবে না, আগেরগুলো মোবাইল দিয়ে করতে পারছেন, কিন্তু আজকেরটা হচ্ছে আপনারা কোনো একটা ল্যাপটপ, বড় ল্যাপটপ অথবা বড় কম্পিউটার স্ক্রিনে করতে হবে। তো বা কোনো একটা কম্পিউটার দোকানে গিয়েও করতে পারবেন আপনি এটা চাইলে, হ্যাঁ। এই ফর্মুলাটা আপনার কম্পিউটার দোকানে গিয়ে বলবেন, তিনি হয়তো করে দিতে পারবে, আপনি যদি সুন্দরভাবে বলতে পারেন। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। আপনি হচ্ছে আপনার এই জিনিসটা একটু ছোট করবেন, হ্যাঁ, এই যে ছোট হয়ে গেছে না, এটাকে কি করবেন আপনারা নগদে এই যে এখান থেকে গিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন, এই যে একবার স্ক্রিনশট দিয়ে দিবেন। আমি যেভাবে স্ক্রিনশট দিচ্ছি আপনারা এইভাবে দেখেন, এই স্ক্রিনশট দিয়ে দিবেন, একেবারে স্ক্রিনশট, হ্যাঁ। এই স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে এটাকে সেভ করে নেবেন, হ্যাঁ, এইখানে আমি সেভ করে নিলাম, এটাকে সেভ দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনারা এটা কোনো একটা কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, হ্যাঁ। আমি আপনাদেরকে আরেকটু যদি দেখাই এটার অবস্থায় কেমন, একটু জুম করি, জুম করলে দেখেন এটা কিন্তু ফেটে গেছে, তাই না, অনেকটা ফেটে গেছে, সব কিছু লেখা ফেটে গেছে। এখন এটাকে কি করবেন আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন অ্যাপস আছে, সব ওয়েবসাইট আছে। আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, সেখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে যদি লিখি ফটো রিসাইজ, হ্যাঁ, এই যে বা ইমেজ রিসাইজ, আমরা এই যে ফটো রিসাইজ লেখার সাথে সাথে চলে আসছে। এই ফটো রিসাইজের মধ্যে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা অনেকগুলো আছে, আপনি একটাতে না পারলে আরেকটাতে গিয়ে করবেন। তো দেখেন এখানে লেখা আছে ফটো ক্রপ, রিসাইজ, এডিট, ইমেজ, এগুলো, হ্যাঁ, একদম ফ্রিতে করা যাবে। এখানে গিয়ে হচ্ছে যদি কম্পিউটার দোকানে যান তাহলে ওদের তো বিভিন্ন সফটওয়্যার আছে, হ্যাঁ, ওরা হচ্ছে ওইখানে এডিট করে আপনাকে এটা রেজুলেশন বাড়িয়ে দিতে পারবে, ওটা আর করার দরকার নেই। মূল কথাটা কিন্তু ওইটাই, আপনি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে ওটাকে আপনি করবেন, রেজুলেশন বাড়িয়ে নেবেন সফটওয়্যার দোকানে, বা ওনাকে বলবেন সুন্দর করে এডিট করে একটু এটা স্পষ্ট করে দিতে। দোকানদার হয়তো 10 থেকে 15 টাকা বেশি নেবে, এটা করে নেবেন। একবার করে হচ্ছে এটাকে আপনি জাস্ট এই যে A4 যে সাইজ
পিকচার আছে না, এই A4 সাইজে আপনি PDF করে রেখে দিবেন এবং এক কপি আপনি PDF করে বাইর করবেন এই A4 সাইজে। ওনাকে দোকানদারকে বললে দোকানদার সুন্দর করে দিবে। যখন আপনি এটাকে A4 সাইজে করে রাখবেন তখন হচ্ছে আপনি এটা, আমি যদি একটু দেখাই আপনি এটা এই এখন তো লম্বা দেখা যায়, হ্যাঁ এটা কিন্তু একটু ছোট করে সুন্দর করে আপনাকে একেবারে A4 সাইজের মতনই দেখা যাবে। তখন সেম এখন যেভাবে এখানে একটা কি সিগনেচার দেওয়া আছে বা হচ্ছে সিল সিগনেচার সত্যিতের মতন দেখাচ্ছে, ওইটাইভাবে সত্যিভাবে দেখাতে পারবেন, সমস্যা হবে না, সব জায়গাতে ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি দেখলাম অনেক জায়গাতে অনেকেরই এটা ব্যবহার করছে, আমার পরিচিত এক বন্ধু এটা করছে, সেই হিসেবে আমি বললাম। আর আরেকটা জিনিস কি, ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে আপনার এই যে অ্যাপোস্টিল যে সার্টিফিকেটটা আছে এটা দিয়ে হয়ে যায়, কিন্তু অনেকের ওইটা প্রয়োজন হয়, বা ওটা যদি একবার করে রাখেন তাহলে হয়তো আর আপনার বারবার সত্যায়িত করা লাগছে না, বা বারবার আপনার এটা দরকার নেই। একবার জাস্ট হচ্ছে দোকানে গিয়ে বলবেন যে এটা এইভাবে একটু রিসাইজ করে এটার রেজলিউশন একটু বাড়িয়ে তারপর হচ্ছে এটা PDF করে A4 সাইজে আপনাকে এক কপি দেখ, আরেক কপি আপনার ফোনে রেখে দেবেন, যে কোনো মুহূর্তে গিয়ে কোনো দোকানে গিয়ে 10 টাকা দিয়ে বের করে সব জায়গাতে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল একটা ফর্মুলা। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকার আসছে। যদি উপকার আসে তাহলে অবশ্যই তো লাইক করবেন, যদি কোনো কিছু জানা থাকে তাহলে তো কমেন্ট করবেন, প্রয়োজন মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এখন কিছু কথা বলি। আপনারা যারা হচ্ছে একজন কমেন্ট করছে, একজন আমার একটা ভিডিওতে কমেন্ট করছে যে আমি একবার আবেদন করছি, আমার আবেদন হয় না, সমস্যা হয়েছে, তাহলে আমি আবার কীভাবে আবেদন করব। আবার সেম যেভাবে আবেদন করছেন এখানে আমরা যদি যাই, এই যে একটু বের হলে এখানে গিয়ে এই যে আপনার যে অ্যাকাউন্ট আছে না, সরি এখান থেকে একটু বের হতে হবে। এই যে এখানে যে আপনার যে অ্যাকাউন্ট আছে না, এই অ্যাকাউন্টে গেলে নিচে দেখেন এখানে লেখা আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। এখান থেকে মূলত হচ্ছে আপনার যত সার্টিফিকেট যত কিছুই করেন সব কিছু এখান থেকে সত্যায়িত করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি একবার সমস্যা হয় পরবর্তীতে আবার আবেদন করা লাগে তাহলে সেম ধরনের হচ্ছে আপনি এই যে বিদেশগামী শিক্ষার্থীদের আলিম সার্টিফিকেট বা SSC HSC সব কিছু এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এই যে এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নেওয়ার পর হচ্ছে আপনি এখানে এই যে আবেদনে যাবেন, সরাসরি আবেদনে চলে যাবেন। আবেদন করার আগে আপনাদেরকে আমি আবারও বলে রাখি, আবেদন করার আগে আপনারা আপনাদের যে প্রোফাইলটা আছে, এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। এবং এটা যদি সুন্দর করে না সাজান, হ্যাঁ তাহলে হবে কি, আমি আপনাদের যেটা বলি, এটা যদি সুন্দর করে না সাজান তাহলে আপনি কাজ করতে গেলে আপনার কাজ হবে না, বা এটা সাজাতে হবে বাধ্যতামূলক। এখানে আপনার এই যে ডকুমেন্ট দিয়ে এগুলোকে আগে দেখেন, এই যে ডকুমেন্ট দিয়ে এখানে একটু দেখে আপনাদেরকে এই ডকুমেন্ট এখানে কিন্তু আপনাদের ছবি এবং আপনার ভোটার আইডি কার্ড এগুলো কিন্তু এখানে সত্যায়িত করতে হবে। হ্যাঁ, এখানে সত্যায়িত এবং ভেরিফাই করে তারপরে হচ্ছে আপনারা আবেদন করবেন, এর আগে করবেন না। তো সেক্ষেত্রে যাদের এই আগে অ্যাকাউন্ট তৈরি করে সাজাবেন, তারপরে ধারাবাহিকভাবে আপনার যেটাতে আবেদন করতে চান, যেই কাজের দরকার, যত সার্টিফিকেট সত্যায়িত করতে চান সব কিন্তু এখানে আছে, নিচে স্ক্রল করলে সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, হাতে মোবাইল দিয়ে ইজিতে করতে পারবেন। আমার ভিডিওগুলো দেখেন বা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আমি হাতে থেকে মোবাইল দিয়ে, আমি নিজে মোবাইল দিয়ে করছি, সেটা আমি এখানে দেখাইছি। তো চাইলে আপনারা সেখানে এগুলো দেখে করতে পারেন, সব সার্টিফিকেট আছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের সব কিছু আছে। আচ্ছা, তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কিছুটা কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।